না দোয়া বৈঠকখানার মধ্যে বসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা ঘোষণা করলেন, আজকে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সর মুবারক যদি নিয়ে আসা যায়, তাহলে আমরা সেই ব্যক্তিকে 100টি উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেন নাই। ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তোমরা শুনে রাখো, আমি আজকে গিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা মুবারক নিয়ে আসব। নাউজুবিল্লাহ বলেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে তরবারি নিয়ে বের হয়ে পড়লেন। যখন আমার নূরুন নবীর রওদ নূরানি হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে একজন ওনার বন্ধুকে পেয়ে গেলেন, যার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। এই নুআইম ইবনে আব্দুল্লাহ ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি কোথায় যাও? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সর মুবারক আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসব। নাউজুবিল্লাহ বলেন। আর একটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তখন নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ওমর তোমার পরিবার পরিজনকে আগে সামলাও, তোমার পরিবার পরিজন ঠিক করো। তখন ওমর ডাক দিয়ে বললেন, নুআইম কি হয়েছে? তখন নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ওমর তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তোমার বোনের জামাই দুজন নূরুন নবীর উপরে ঈমান এনেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর আমার নবীর হুজরা মুবারকের দিকে গেলেন না, সাথে সাথে তরবারি নিয়ে বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়িতে যাওয়ার পরে দরজার বাহিরে সুন্দর করে কান লাগিয়ে দিয়ে শুনতেছেন। তখন ওই ঘরের ভিতরে আমার নূরুন নবীর আরেকজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হাব্বাব ইবনে আল-আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাব্বাব ইবনে আল-আরদ রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীমের শিক্ষা দিচ্ছিলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ইবনুল খাত্তাব কান লাগিয়ে একটু করে শুনলেন। শোনার পরে দরজার মধ্যে এভাবে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তখন বললেন, বোন আমি ওমর। এখন বোন ভয় পেয়ে গেল, কিরে আমার ভাই হঠাৎ মধ্যে আমার বাড়িতে কেন? তখন তাড়াতাড়ি হাব্বাব ইবনে আল-আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে রাখলেন, সুন্দর করে রাখলেন। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন, বোন রে, আমি যে আসার পরে দরজার সাথে কান লাগিয়ে দিলাম, ভিতর থেকে জানি কি গুনগুন আওয়াজ শোনা গেল, তোমরা কি করেছো বলো? তখন ফাতেমা বিনতে খাত্তাব ভাইকে ডাক দিয়ে বললেন, বাইরে আমরা যেটা তেলাওয়াত করেছি, আমরা শেষ নবী রাহমাতাল লিল আলামিন নূরুন নবীর উপরে ঈমান এনেছি, যেই পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার কিছু আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। তখন বাইরাগান্বিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে লিখেন, বোনকে এমন ভাবে মারলেন, বোনকে মুখের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, রক্ত ঝরেছে। বোনের জামাইকে এমন ভাবে মারলেন, রক্ত ঝরেছে। চিন্তা করতেছে, মারার পরে বলে, বোন তুমি যখন ছোট ছিলে আমার বাবা মা দুজন মারা গিয়েছিল, তুমি বোনকে ছোট থেকে বড় বড় যেই তিলে তিলে আমি বড় করেছি, বড় করার পরে আমি কষ্ট করে তোমাকে বিবাহ দিয়েছি। মারার পরে উনি নিজেই চিন্তায় পড়ে গেলেন, আমি এত কষ্ট করে
আমার ছোট বোনকে আমি তিলে তিলে বড় করে আমি বিবাহ দিয়েছি, আমি তো আজকে যেভাবে মেরেছি সেইভাবে আমি কোনোদিন তো মারি নাই। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে কিন্তু আমার নুরুন নবী দোয়া করেছিলেন। আবু জেহেল এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের জন্য দোয়া করেছেন, আল্লাহ এই দুজন থেকে যেই কোন একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, বোনকে ডাক দিয়ে বললেন, এই যে কলবের মধ্যে হেদায়েতের আলো ঢুকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে যখন কোরআনুল কারীমের মুহাব্বত, আমার নবীর মুহাব্বত বসিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বোনরে, তোমরা এই জিনিস তোমাদের হাতের মধ্যে ছিল সেটা আমি একটু দেখতে চাই। তখন ফাতেমা বিনত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাইরে ধরা যায় না, এটি ধরার পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গোসল করার পরে ওযু করলেন। ওযু করার পরে সুন্দর করে কাগজের টুকরা যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে সুন্দর করে তেলাওয়াত করলেন। বলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন আমার নূরুন নবীর নূরানি সর মুবারক মাথা মুবারক নিয়ে আসবে, কিন্তু প্রতিমধ্যে উমরকে হেদায়েতের আলো কলবের মধ্যে দিয়ে দিলেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ফাতেমা বিনত খাত্তাবকে ডাক দিয়ে বললেন, বোনরে, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে নবীর দরবারে চলো। একজন সাহাবী রাস্তার মধ্যে ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি নিয়ে যাচ্ছিলেন, সাহাবী দৌড় দিলেন আমার নবীর দরবারে। আমার নবীর দরবারে যাওয়ার পরে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন, বলে যে উমর তো তরবারি নিয়ে আসতেছে। তখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যদি আসে তাহলে উমরের তরবারি দিয়ে উমরের শরীর থেকে মাথা করে দেওয়া হবে। এই কথা যখন বললেন, আমার নবী তো জানে, আমার নবী বলেন উমরকে আসতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আসতে দিলেন। তো আমার জানলে কিছু তো বলতেন, কোনো কিছু হবে না। উমর কিসের জন্য আসতেছে সেটাও আমি জানি, প্রতিমধ্যে কি হয়েছে সেটাও আমি জানি, এখন আসার পরে কি হবে সেটা আমি নবী জানি। তাহলে নবীর মতো কেউ হতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নূরুন নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, তখন আমার নবীকে ডাক দিয়ে বললেন, আমি আর দেরি করতে চাই না, আমাকে সাথে সাথে কালিমা পড়িয়ে দেন। তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আমার নবীকে একটি কথা বলেছিলেন, আমরা আজকে থেকে ওপেনে প্রকাশ্যভাবে আমি আল্লাহ যেখানে যেখানে রব্বুল আলামিন, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র লৌহে কলম আরশ কুরসি লাহু মালাকুত গাছপালা পশু পাখি তরু লতা জিন ইনসান কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহ বলতেছেন, আমি যেখানে যেখানে রব্বুল আলামিন সেখানে সেখানে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো যেখানে যেখানে আল্লাহ রাখতে চান সেখানে আপনি কে? এরকম কথা না? তাহলে আমার নবীকে অবশ্যই আপনাকে অন্তরের মধ্যে মহব্বত রেখে আমার নবীকে মানতেই হবে। আমার নবীকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। আগে অন্তরের মধ্যে মহব্বত লাগবে। মহব্বত আসলে তো আপনি ইবাদত বন্দেগী করবেন। এখন যদি অন্তরের মধ্যে মহব্বত যদি না থাকে ইবাদত বন্দেগীর দিকে আপনি ধাবিত হবেন?
কোরআনুল কারীমের আয়াত সূরা তাওবার 24 নম্বর আয়াত। কিছু কিছু আলেম বলে শোনা যায় নবীর মোহাব্বত লাগবে না, নাউজুবিল্লাহ বলবেন না। সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুব সুন্দর করে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে বলেছেন আল্লাহ পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা এইরকম 8টি জিনিসের কথা বলেছেন। এমন কি হাদিসের মধ্যে বলেছেন আপনার জীবনের চেয়েও আমার নূরুন নবীর মোহাব্বত আপনার অন্তরের মধ্যে বেশি রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন, তিনটির কথা বলেছেন। সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূল জিহাদের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। যদি ভালোবাসা, যদি নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, জিহাদের ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আমার আল্লাহ বলেন তাহলে আমার আযাব ও গজবের জন্য তোমরা অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের মুহাব্বত জিহাদের মুহাব্বত রাখবে না, সেই ব্যক্তি হলো ফাসিক। ফাসিককে আল্লাহ কখনো হেদায়েত দেয় না। একেবারে সহজ কথা। বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ সিয়াসিতের কিতাবের মধ্যে আরেকটি হাদিস, প্রত্যেক কিতাবের মধ্যে হাদিসটি নোট করেছেন। আপনি আমার নূরুন নবীকে কতটুকু ভালোবাসবেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নূরুন নবীর দরবারে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরুন নবীর দরবারে যাওয়ার পরে আমার নূরুন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে কতটুকু আপনি জানেন কিনা? তখন আমার নবী বললেন, ওমর, তোমার অন্তরের মধ্যে কতটুকু আমার মুহাব্বত, নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে বেশি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেছেন, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তাহলে যে ব্যক্তির অন্তরের মধ্যে নবীর মুহাব্বত থাকবে না, সেই ব্যক্তি ঈমানদার না। আমার নূরুন নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যেহেতু অনেক দূর থেকে এসেছি, ওই গাড়ির বাতাসটা লাগার পরে গলা ভেঙে গেছে। আমার নূরুন নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি মহিলা হোক পুরুষ হোক আমার নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই যে আমাদের কাছে তো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের কষ্ট হয় নাই, আমরা ইসলাম এত সুন্দর করে পেয়েছি। এই যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওলি আউলিয়া কেরাম ইসলামের জন্য যে কত কষ্ট করেছেন, আপনি একটু জীবনী পড়ে দেখেন, আপনি একটু জীবনী পড়ে দেখেন। এই যে আমরা গাছে যখন, এই দাদা যারা মুরব্বী আছে, আপনার বাবা সুন্দর করে একটি গাছ রোপণ করে দিয়েছেন, বাবা দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, কবরে কি গাছ সহ নিয়ে গেছে? কষ্ট করেছে উনি, সকালবেলা নামাজ পড়ে পানি দিয়েছে উনি, বড় করেছে উনি। এই যে ফল খাওয়ার সময় বাবা দুনিয়াতে নাই। তাহলে আপনার এই যে ইসলামের জন্য যারা এত কষ্ট করেছে, এখন তো আমরা ফল খাচ্ছি, কিন্তু আমাদের কপালে ফল
নসিব হচ্ছে না। ফলমানি নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ করলে আপনি জান্নাত, এটা আমরা সবাই জানি। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আপনি ডানে যাবেন, ভালো কাজ করবেন, আপনি জান্নাত পাবেন। আপনি বামে যাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনাবে বিচার করবেন, খারাপ কাজ করবেন, ওয়া ফারিকুন ফিস সাঈর, বামে যাবেন, জাহান্নাম পাবেন। এটা তো একেবারেই সহজ। সহজ নাকি কঠিন? সহজ। আরেকজন সাহাবী দেখেন আপনি, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আমরা কত কষ্ট করেছি। শুধুমাত্র আপনাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আমার নূরুন নবী নামাজ নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত, এটা আপনারা জানেন। শুধুমাত্র একটু রিপিট করতেছি, আমার নবী কেমন নবী দেখেন। আমার আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলিহা ওয়া হুম লা ইউজলামুন। দেখেন আমার আল্লাহ কত রহমান, কত রহিম। ভাই, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আমার আল্লাহ বলেন 1 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেছেন, আপনার আমলনামার মধ্যে 10 বলেছেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিচ্ছেন কে? আল্লাহ। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলিহা। আপনি গুনাহ করেছেন একটি, আল্লাহ কত রহমান, বলে যে আমার বান্দার গুনাহ একটি লিখে দাও। ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ কারো প্রতি এক বিন্দু পরিমাণও জুলুম করেন না। আমার আল্লাহ বলেন, এই যে সকাল বেলা যখন শুরু হয়ে যায়, মুয়াজ্জিনের মাধ্যমে প্রত্যেকের কানে আজানের ধ্বনি যায় নাকি যায় না? যায়। একবার আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার? ছয়বার। কয়বার? একটু সবাই বলেন কয়বার? 6 বার। দিনে কয়বার আজান দেওয়া হয়? 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি 5 দিয়ে গুণ দেন, 5 6 30 বার। মুয়াজ্জিমের দাম অনেক বেশি। মুয়াজ্জিমকে সেই প্রতিপন্ন যারা করে, এই মুয়াজ্জিন সম্পর্কে হাদিসের মধ্যে অনেক সুন্দর করে আমার নূরুন নবী বলেছেন, এই মুয়াজ্জিন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হবে। এই মুয়াজ্জিন যখন আজান দেয়, এই মুয়াজ্জিনের আজানের ধ্বনি গাছে শুনে, বাসে শুনে, পশু পাখি সবাই শুনে। শুনে নাকি শুনে না? শুনে। এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর নাফরমানি করি। এই গাছ, বাস, পশু পাখি, তরুলতা সবকিছু আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলেন। সূরা হাদীদ, সূরা হাশর, এই সূরার শুরুতে, সূরা সফ, এই সূরাগুলোর শুরুতে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানবাসী এবং জমিনবাসী সব সময় সর্বদা আল্লাহর জিকির করে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বলে যে আমি মুয়াজ্জিনের মাধ্যমে 5 6 30 বার তোমাদেরকে আমি মুয়াজ্জিনের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ আসমান থেকে বড়, আমি আল্লাহ জমিন থেকে বড়, আমি আল্লাহ চন্দ্র থেকে বড়, আমি আল্লাহ সূর্য থেকে বড়, আমি আল্লাহ দক্ষিণ দিক থেকে বড়, আমি আল্লাহ পূর্ব দিক থেকে বড়। বড় বড় কয়বার বলেছেন? 5 6 30 বার বলেছেন। এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখি, বাবা যদি ছেলেকে যদি একবার ডাক দিয়েছে, 2 বার ডাক দিয়েছে, 3 বার ডাক দিয়েছেন, 4 বার ডাক দিয়েছেন, 5 বার ডাক দিয়েছেন, যদি না আসে তখন আপনি কি করবেন? আদর করবেন নাকি? সত্যি কথা বলবেন, ফিটা দিবেন নাকি দিবেন না? একটু কথা বলেন, ফিটা দিবেন নাকি আদর করবেন? ফিটা দিবেন। তাহলে আমার আল্লাহ কত রহমান, কত রহিম দেখেন। আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক
30 বার ডাক দিচ্ছেন, আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? এই যে 24 ঘন্টার ভিতরে, হ্যাঁ বলবো এটা, 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে আপনি কয় মিনিট সময় আল্লাহ রাসূলের জন্য ব্যয় করেছেন, আল্লাহর জন্য ব্যয় করেছেন? তাহলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে আমি আহলে বাইত সম্পর্কে কথা বলবো আমার মুরব্বির অনুরোধে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রোম পারস্যের একজন। মুসলমান কিভাবে হয়েছে? এক বাবার এক সন্তান। সম্পদ কম ছিল না, টাকা পয়সাও বেশি ছিল। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনার জন্য সালমান ফারসিকে বললেন, সালমান তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান একটু দেখাশোনা করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন পাবো মন অস্থির, আমি শান্তির ধর্মটা কোথায় পাবো? ওনার জীবনের মধ্যে লিখতেছেন উনি 40 বছর পর্যন্ত ইহুদি ধর্ম পালন করেছেন, 40 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম পালন করেছেন, 40 বছর পর্যন্ত হিন্দু ধর্ম পালন করেছেন। 100 কত হয়েছে? 120। কিন্তু উনি হায়াত পেয়েছেন 250 বছর। সুবহানাল্লাহ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বুঝতেছে না আমি শান্তির ধর্ম কোথায় পাবো। ওই গির্জার মধ্যে যাওয়া আসা করতেন। একদিন যখন দেখবেন কিছু মানুষ মসজিদের মধ্যে আগে যায়, বের হয় সবার পরে, একটু আমল করে নাকি করে না? আপনাদের এদিকে করে না? করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার মধ্যে সবার পরে বের হচ্ছেন। গির্জার যিনি পাদ্রী ছিলেন, যিনি শিক্ষাগুরু ছিলেন, ওনাকে বলতেছেন, বলে যে আমি হিন্দু ধর্ম আমি 40 বছর পালন করেছি, ইহুদি ধর্ম পালন করেছি, আমার ভালো লাগে না, খ্রিস্টান ধর্ম আমি পালন করেছি, আমার ভালো লাগে না, আমি শান্তির ধর্ম কোথায় পাবো? তো ইনজিল, তাওরাত, জাবুর, সহিফা, 100 সহিফার মধ্যে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল যারা এসেছেন তারা আমার নবী আপনার নবীর সুসংবাদ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী যেখানে আমরা আছি সেখানে, হায়াতুল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর, মারহাবা, মারহাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে যখন ডাক দিয়ে বললেন, এই যে আমি শান্তির ধর্ম কোথায় খুঁজে পাবো? তখন ওই পাদ্রী ডাক দিয়ে বললেন, বলে জি, আরব কান্ট্রির মধ্যে যেখানে পাথর বেশি থাকবে, যেখানে মরুভূমি থাকবে, যেখানে বেশি বেশি খেজুর গাছ থাকবে, সেখানে সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন আগমন করবে। ওনার ধর্ম হবে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। এই কথা যখন বললেন, বলে যে আমি কিভাবে পাবো? আমি তো রোম পারস্যের মধ্যে, কোথায় আরব কান্ট্রি, আর আমি কোথায় রোম পারস্যের মধ্যে, আমি কিভাবে যাব? বলে যে তুমি কাউকে বলিও না, আমি ওনার উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে ইচ্ছা পোষণ করেছেন, ঘরের মধ্যে যখন গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা রে, আমি তো এখানে থাকবো না, আমি আপনাদেরকে ছেড়ে চলে যাব, কারণ আমি শান্তির ধর্ম খুঁজবো।
তখন সালমান ফারসিকে একটি ছেলে হওয়ার কারণে রশি দিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে রেখেছিলেন। যখন মা বাবা যখন একদিন যখন বেড়াতে গেলেন, এমন সময়ের মধ্যে তার বোন সুন্দর করে শিকলগুলো খুলে দিল। খুলে দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে পড়লেন। বের হয়ে বলে যে আমি কোথায় যাব, কি করব, আমি কিভাবে আরবিক কান্ট্রির মধ্যে যাব। উনি বের হয়ে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। অনেকের কাছে চাকরি করেছেন, অনেক গির্জার মধ্যে ছিলেন, বলে যে কিভাবে কোথায় গেলে আমি কোন মাধ্যম দিয়ে আমি আরবিক কান্ট্রিতে কিভাবে যাব। তো একজন বলে যে দামেস্কের মধ্যে আরবিক কান্ট্রি থেকে কিছু কাফেলা আসে ব্যবসা বাণিজ্যের জন্য, সিরিয়া, দামেস্ক, আরব কান্ট্রি থেকে কাফেলা আসে। আপনি ইতিহাস পড়লে, হাদিস পড়লে জানবেন। তো সালমান ফারসি কি করলো, ইচ্ছা করে বের হয়ে পড়লো। বের হওয়ার পরে উনি একজনের অধীনে চাকরি করেছেন, অনেক ওখান থেকে বেতন হিসাবে উনি অনেক ছাগল পেয়েছিলেন। এগুলো বিক্রি করার পরে একদিন একজনে বলতেছে অমুক জায়গার মধ্যে একটি কাফেলা এসেছে, ওই কাফেলার সাথে তুমি চুক্তি করে তুমি আরব কান্ট্রিতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তারা ছিল ইহুদি। যখন ওই কথা যখন শুনলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে কি করলেন, ওই কাফেলার কাছে গিয়ে বললেন আপনারা কোথায় থেকে এসেছেন। তখন বলে যে আমরা আরবিক কান্ট্রি থেকে এখানে ব্যবসার জন্য এসেছি, আপনারা কখন চলে যাবেন। বলে যে কেন, বলে যে আমিও আপনাদের সাথে যাব। আপনাদেরকে কি দিতে হবে, আপনাদের সাথে আমি যাব, আপনাদেরকে কি দিতে হবে, একটা চুক্তি হল। ইহুদিরা কত যে কারা সেটা আপনি ইসরায়েলের দিকে তাকান। এই যে আপনি জায়গা দিয়েছেন, আপনার জায়গার মধ্যে, আপনার ঘরের মধ্যে জায়গা আছে, আপনি মহাব্বত করে বলেন আপনি এখানে থাকেন, এটা আপনি দেখাইছেন, মহাব্বত দেখাইছেন। 2 দিন পরে বলে যে আপনাকে বের করে দিচ্ছে ঘর থেকে। তো আপনার জায়গা, আপনার কাগজ, আপনাকে যদি আপনি দয়া দেখাইছেন, যার কারণে আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এখনো ইসরায়েলরা ফিলিস্তিনের উপরে এরকম নির্যাতন করতেছে। তাহলে ইহুদি খ্রিস্টান ছাড়া কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, ওই ইহুদি কাফেলা সুন্দর করে বলেন এত রিয়াল, এত দিরহাম দিলে আমাদের সাথে তুমি যেতে পারবা। সালমান ফারসির যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলেন। বলে যে আমি মক্কা মদিনার মধ্যে চলে যাব, মদিনার মধ্যে চলে যাব, আমার অন্তর শান্তি পাচ্ছে না। সুন্দর করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সাথে চুক্তি হওয়ার পরে রওনা হয়ে গেলেন। কিন্তু এই বেয়াদবগুলো ইহুদি কাফেলাগুলো সালমান ফারসিকে মদিনার মধ্যে না নেওয়ার আগে ওখানে নিয়ে বিক্রি করে দিয়েছে, আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। তখন তো তৎকালীন সময়ের মধ্যে গোলাম দাসী হিসাবে মানুষ বিক্রি হতো, এটা আপনারা জানেন। সালমান ফারসিকে যখন বিক্রি করে দিলেন উনি তো গোলাম হয়ে গেল, কিন্তু চুক্তি হয়েছে, এদেরকে মুনাফিক বলে। এই যে চুক্তি হয়েছে, চুক্তি ভঙ্গ করেছে। যখন বিক্রি করে দিল উনি বলতেছে আমি যখন এখন গোলাম হয়ে গেলাম আর কি করব, কাজ তো করতেই হবে। কিন্তু মাথার মধ্যে আছে কি, ওই ফাদ্রি কিন্তু 3টি কথা বলে দিয়েছিলেন। বলে যে আমি ওনাকে কিভাবে চিনবো, আমি যে ওইটা শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিভাবে চিনব? ওই যে ধর্মগুরু বলে দিয়েছিলেন প্রথম নাম্বার হচ্ছে তুমি যদি ওনাকে যদি কোনো কিছু সৎকার যদি মাল দাও উনি গ্রহণ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাদিয়া দিলে হাদিয়া দেওয়াটাও সুন্নত, নেওয়াটাও সুন্নত। আর তৃতীয় নাম্বার হচ্ছে আমার আল্লাহ আমার নূরুন নবীর নূরানি জিসিম মুবারকের মধ্যে একটি হুকমে নবুয়ত লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ, সেটা যদি থাকে তাহলে উনি সর্বশ্রেষ্ঠ নবী, ওনার উপরে তুমি সাথে সাথে ঈমান আনবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি যখন মদিনার মধ্যে যখন
একজন ইহুদির অধীনে যখন খেজুর বাগানের মধ্যে কাজ করতেছে সময় যাচ্ছে, কিন্তু মন শান্তি পাচ্ছে না কখন যে সর্বশেষ নবীর সাথে দেখা হবে। তখন আমার নূরুন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। উনি খেজুর বাগানের মধ্যে কাজ করতেন। আপনার অধীনে যদি কেউ থাকে, দোকানের মধ্যে মালিক যে এরকম বলে সেই রকম কাজ করবে না? করতে হবে নাকি হবে না? না হলে আপনাকে বেতন দিবে না। সালমান ফারসি কাজ করতেছেন খেজুর বাগানের মধ্যে। একদিন খেজুর পাড়তেছে, দেখবেন মালিক নিচে থাকে, বলে তুমি খেজুর পারো আমি নি, এরকম হয় না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের মধ্যে খেজুর পাড়তেছেন। নিচে মালিকের একজন বন্ধু এসে সুন্দর করে বলল, এই যে ভাই মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনার মধ্যে চলে এসেছেন। সালমান ফারসি উপর থেকে খেয়াল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? খেজুর যেভাবে ধরেছেন, সালমান ফারসি বলে আমি খেজুর গাছ থেকে আগা থেকে আমি কি আস্তে আস্তে নিচে নেমেছি নাকি একেবারে লাফ দিয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছি আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। সালমান ফারসি মালিককে ডাক দিয়ে বললেন, মুনিব রে মালিক, আপনি আমার মালিক হতে পারেন, আপনার বন্ধু কি বলেছে একটু বলেন না। তখন এক থাপ্পড় দিলেন, বলে যে মালিকের কথা কি গোলামরা শুনতে পারে নাকি? আপনার কথা আপনি অধীনে যে কর্মকর্তা থাকে, কর্মচারী থাকে, ওনাকে কেউ বলে? থাপ্পড় দিলেন, বলে যে আমি থাপ্পড় খেতে পারি, কিন্তু আপনারা যে কথাটা বলেছেন সেটা একটু বলেন না। তখন মালিক বলে, আমার কর্মচারী যখন, আমার গোলাম যখন যাচ্ছে আমি বলে যে একজন মক্কার মধ্যে নবী দাবি করতেছে, উনি মদিনার মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তো মদিনা এটা এই কথাটা যখন শুনলেন, উনি বলতেছে এখন তো একটু পেয়েছি আর একটু পাবো। চাকরি করতেছেন এই যে আপনার রিকশাওয়ালার সাথে রিকশাওয়ালা, ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ী, আলেমের সাথে আলেম, জালেমের সাথে জালেম, সুদখোরের সাথে সুদখোর, ঘুষখোরের সাথে ঘুষখোর, এইরকম মিল থাকে নাকি থাকে না? থাকে। উনি যখন গোলাম হিসেবে কাজ করতেছেন, তাহলে আরো গোলাম একসাথে হয় না, কথাবার্তা হয় না, কোন জায়গার মধ্যে এসেছেন নবী এটা শুধু জানতে ইচ্ছা করতেছে, বলে যে অমুক জায়গার মধ্যে এসেছেন। তাহলে পাদ্রী যেভাবে, ধর্মগুরু যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন, সালমান ফারসি এটা অন্তরের মধ্যে রেখে দিয়েছেন। বলে মুনিব যখন আমাকে যখন আমাকে কিছু খেজুর দিবে, সেই খেজুর গুলো প্রথম পরীক্ষা করবে, সদকা হিসাবে নিয়ে যাব আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ। সালমান ফারসিকে যখন মালিক যখন কিছু খেজুর খাওয়ার জন্য দিলেন, সালমান ফারসি ওই খেজুর গুলো আমার নবীর জন্য নিয়ে গেলেন। আমার নবীকে দরবারে যাওয়ার পর আমার নবীকে ডাক দিয়ে বললেন, আমি আপনার জন্য এই সদকার মাল এনেছি। তখন আমার নবী বললেন, আমি সদকার মাল গ্রহণ করি না। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, আমি তো একটি পেয়ে গেছি। আবার কিছুদিন পরে মালিক যখন আবার কিছু খেজুর দিল, খেজুর দেওয়ার পরে সালমান ফারসি আবার খেজুর গুলো আমার নবীর জন্য নিয়ে গেলেন। আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীকে ডাক দিয়ে বললেন, আমি আপনার জন্য এই খেজুর গুলো, ফাগনা খেজুরও ছিল, কাঁচাও ছিল, বলে যে আমি আপনার জন্য এটা হাদিয়া এনেছি। তখন আমার নবী বলেন, নাম তো আগে জিজ্ঞেস করেছেন, সালমান তুমি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো, আমার সাহাবাই কেরামদেরকেও হাদিয়ার মালগুলো দাও। আমার নূর নবী নিজেও খেলেন, সাহাবাই কেরামকেও খাওয়ালেন। সুবহানাল্লাহ। তাহলে কয়বার হয়েছে? দুইবার হয়েছে। আবার কিছুদিন পরে আবার গেলেন, আমার নবী একটি জানাজা পড়ানোর পরে আসতেছে। সালমান ফারসি ওই মোহরে নবুয়ত এটা দেখার জন্য পাগল হয়ে গেল। বললাম আমি কিভাবে দেখবো? আমার নূরুন নবী তো জিসিম মোবারকের মধ্যে নূরানি কাপড় মোবারক ছিল, তো আমার নবী যে জানে এটা চিন্তা করে দেখেন। আমার আল্লাহ বলেন, রোম পারস্য থেকে
অনেক কষ্ট করে অনেক দিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, সত্য ধর্ম পাওয়ার জন্য এত কষ্ট করেছে। একজন লোক এসেছে জিব্রাইলের মাধ্যমে, আমার আল্লাহকে ওহী করেছেন, বলে যে রোম পারস্য থেকে একজন লোক এসেছে যিনি 2টা পরীক্ষা করেছেন আমার নবীকে, 2টা পরীক্ষার মধ্যে আমার নবী পাস করেছেন। এখন চাই উনি খতমে নবুয়তটা দেখার জন্য জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নূরুন নবীর নূরানি যেই কাপড় মুবারক সরিয়ে বলে যে সালমান তুমি কি দেখতে চাও সেটা তো আমি নবী জানি, তুমি দেখে নাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি এই খতমে নবুয়ত দেখার পরে আর দেরি করলেন না, কান্না করে দিলেন। বলে যে আমার নবীকে ডাক দিয়ে বললেন না, আমি অনেক দিন কষ্ট করেছি, আমার বাবার সম্পদ অনেক ছিল, আমার মা বাবা ছিল, টাকা সম্পদ সবকিছু ছিল, কিন্তু আমার কোন ধর্ম ভালো লাগে না। আমি শুধুমাত্র শান্তির ধর্ম খোঁজার জন্য না খেয়ে সুন্দর কাপড় না পরে অনেক দিন পর্যন্ত কষ্ট করেছি শুধুমাত্র ইসলামের ছায়াতলে আসার জন্য। সুবহানাল্লাহ। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না। সাথে সাথে আমার নবী সালমান ফারসিকে কালিমা পড়িয়ে দিলেন। দেখেন কত কষ্ট করে ইসলামের ছায়াতলে এসেছে। আপনি আমি এত কষ্ট করেছি ভাই, করেছি। এর জন্য প্রিয় ভাই, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার অবশ্যই আমল লাগবে। দেখেন আমার নবী কেমন নবী, দেখেন সালমান ফারসিকে বলে, সালমান ফারসি যখন বর্ণনা করেছেন এটা, বলে সালমান সবকিছু যখন বলেছেন, আমি চুক্তি করেছিলাম ইহুদির সাথে, উনি আমার সাথে মুনাফিকি করেছে, উনি আমাকে বিক্রি করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন গোলাম হয়ে গেলাম। আমার নবী বলতেছেন সালমান তুমি কি আজাদ হতে চাও? তখন সালমান ফারসি বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আজাদ করে দেন তো বেশি ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? সালমান ফারসির তো টাকা সম্পদ আছে রোম পারস্যের মধ্যে, মদিনার মধ্যে তো সালমানেই আছে, কিচ্ছু নাই, কি করবে? বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আজাদ করে দিব, তোমার মনিব থেকে মালিক থেকে একটু জিজ্ঞেস করো কি দিলে আজাদ করে দিবে উনি। এখন ইহুদি বলতেছে কি জানেন, বলে যে আজকে দিনের ভিতরে খেজুর গাছের বিচি, আপনারা কি বলেন, দানা বলেন নাকি বিচি বলেন? খেজুর গাছের বিচি 300টি, কয়টি? 300 আজকে দিনের ভিতরে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, সাথে সাথে এটা বড় গাছ হতে হবে, সাথে সাথে পাকনা খেজুর দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে যে শুধু এটাও হবে না, 600 দিরহাম মতান্তরে 300 দিরহাম দিতে হবে, তারপরে আজাদ করবে। ইহুদি তো আজাদের পক্ষে না, এজন্য অসম্ভব একটি কথা বলেছেন, আপনি আজকে দিনের ভিতরে একটি গাছ রোপণ করলে এটা বড় হয়ে ফল দিবে আপনাকে। তো আপনি দেখেন আমাদের বোঝার মধ্যে যারা বুঝে না তাদেরকে কিভাবে বুঝাবেন আপনি? এই জন্য নবীর মতো কেউ হতে পারে না। বুঝার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন আপনাকে, আপনাকে অবশ্যই বুঝতে হবে। যখন আজরাইল চলে আসবে তখন বুঝলে হবে না। এই যে এই কথা যখন আমার নূরুন নবীর দরবারে গিয়ে বললেন, বলে সালমান তুমি বলেছো তোমার মালিককে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছি। বলেছে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছে 300 খেজুরের বিচি আজকে দিনের ভিতরে রোপণ করতে হবে, আজকে দিনের ভিতরে বড় হতে হবে, সাথে সাথে পাকনা খেজুর দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে আর কি বলেছে? বলে যে 300 দিরহাম দিতে হবে। এখন সালমান ফারসির তো কিছু নাই। হযরত সালমান অপেক্ষা করে শেরে খুদা আলীকে নিলেন, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই যে আমার মুরব্বি বলতেছে পাক পঞ্চতনের কথা, আহলে বাইতের কথা, আহলে বাইতের মধ্যে শেরে খুদা আলীও একজন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নূরুন নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার নূরুন নবী হলেন ইলমের সাগর, আর এই সাগরের দরজা বলেন শেরে খুদা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেরে খুদা আলীকে ডাক দিয়ে বললেন আলী তুমি
সালমান ফার্সি গর্ত করে দিবে, আমি বীজ রোপণ করে দিব, তুমি পানি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস বলে যে যতক্ষণ পর্যন্ত 300 বীজ রোপণ করা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত পিছনের দিকে তাকানো যাবে না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাকাতে পারবো না, কখন তাকাবো? বলে যে লাইনে লাইনে সুন্দর করে বীজ রোপণ করে যখন 300টি বীজ রোপণ হয়ে যাবে, ওই মাথার মধ্যে যাওয়ার পরে পিছনের দিকে তাকাতে পারবে। তখন বলে যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। তো একজনে গর্ত করলেন, আমার নূর নবী এই যে খেজুরের বিচি দিলেন, 300টি দেওয়ার পরে একজনে পানি দিলেন, রোপণ করে সুন্দর করে ওই মাথায় গেলেন। বলে শের খুদা আলী সালমান, পিছনের দিকে একটু তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুআজিজা দেখেন, সাথে সাথে বীজ রোপণ করেছে, সাথে সাথে বড় গাছ হয়েছে, সাথে সাথে ফল দিয়েছে। যখন খেজুর ফাগনা খেজুর যখন ইহুদি দেখে বলে যে এটা কিভাবে সম্ভব? যে খেজুরের নাম হচ্ছে আজওয়াজ খেজুর, এখনো আছে, একটি গাছও মরে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। তো এটা হচ্ছে আমার নবী, আপনার নবী। সেই নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সূরা আলী ইমরানের মধ্যে আমার নবীকে অনুসরণ করার জন্য বলেছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত, আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে আপনি দেখতে পারেন, সরল অনুবাদ পড়ে দেখতে পারেন। আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমার নবীকে অনুকরণ করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে আমরা মিলাদুন নবী মানি কি মানি না? মানি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল বলেছেন, তো আল্লাহ নবীর মাধ্যমে কেন আমাদেরকে বলিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা যদি নবীকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে গোলাম হলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তখন আল্লাহ বলেন এর পরের অংশের মধ্যে, বলে যে আমার নবীর যদি মুহাব্বত অন্তরের মধ্যে রেখে যখন অনুকরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে আর বলতে হবে না, আমি আল্লাহ সেই সব বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। চাওয়া যে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যারা যুবক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে, যে ব্যক্তি যারা এই যে সম্পর্ক বলেন মহাব্বত, স্ত্রীকে মহাব্বত করে, যে যাকে মহাব্বত করে তার জন্য উপহার নিয়ে যায় কি যায় না? কথা বলেন, সবাই বলেন। উপহার খুশি করে দেয় নাকি দেয় না? আল্লাহ বলেন, আমি যে ব্যক্তিকে ভালোবাসি আমার নবীর গোলাম হওয়ার কারণে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যামবুন এক বছর, যুনুব হচ্ছে বহু বছর। তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সেই ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। চাওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে কি হবে না? হবে।